প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাশিয়ার উপর বড় আকারে নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তারা ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছয়। এবার রাশিয়াকেও হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিজের পরিচালিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ স্পেশালে ট্রাম্প লিখেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি বা যে প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবে সাইন যদি না করা হয় তাহলে আমরা রাশিয়াকে রেহাই দেব না। মস্কোর উপরেও চাপবে চড়া হারে শুল্ক। এছাড়া রাশিয়ার ব্যাংকগুলির আমেরিকার ব্যবসার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন যে আমেরিকা রাশিয়ার সঙ্গে ভালো করছে এবং সত্যি বলতে ইউক্রেনের সঙ্গে মোকাবেলা করা তার জন্য আরও কঠিন হয়ে উঠছে। ট্রাম্প কিয়েভ সম্পর্কে বলতে গিয়ে বলেন তাদের কাছে কার্ড নেই। চূড়ান্ত নিষ্পত্তির ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে মোকাবিলা করা সহজ হতে পারে, যা আশ্চর্যজনক, কারণ তাদের সমস্ত সমস্যা রয়েছে এবং তারা এখনই তাদের উপর বোমা বর্ষণ করছে। বিশ্বের প্রতি ট্রাম্পের মরিয়া বার্তা, তিনি একমাত্র রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে পারেন। তার জন্য যা কিছু করা যায় তিনি করবেন। তাই এবার তিনি রাশিয়ার উপর বড়সড় ট্যারিফ বা শুল্ক চাপানোর কথা ভাবছেন। যতক্ষণ না পর্যন্ত রাশিয়া যুদ্ধবিরতি মান্য করছে এবং ইউক্রেনের সঙ্গে শান্তির সমঝোতা আসছে, ততক্ষণ পর্যন্ত রাশিয়ার উপর তার সরকার এই শুল্ক বহাল রাখার কথা ভাবছে বলে জানাচ্ছেন ইউএস প্রেসিডেন্ট। সম্প্রতি ইউক্রেনে ফের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণে ওডেসায় রাতভর হামলা চালিয়েছিল পুতিনের সেনাবাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক বসবাসের এলাকা। শক্তি উৎপাদন ক্ষেত্রেও হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। তারপরে ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন। রাশিয়া ও ইউক্রেন দুই দেশকেই তাঁর বার্তা, দ্রুত আলোচনার টেবিলে বসে শান্তির রাস্তা বের করতে হবে। দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার আগে রাশিয়া ইউক্রেনের সংঘর্ষ থামাবেন বলে বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আমেরিকার মসনদে দ্বিতীয়বার বসার পর সেই জল্পনাও তৈরি হয় বিভিন্ন মহলে। এরই মাঝে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। আমেরিকায় বসে সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে। সেই বৈঠকের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অনেকেই মনে করছিলেন জেলেনস্কির এই আচরণের প্রেক্ষিতে হয়তো কোনো কড়া পদক্ষেপ করতে পারেন ট্রাম্প। এক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে অস্ত্র সাহায্য বন্ধ করতে পারে আমেরিকা? উল্লেখ্য, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছিল। আর সেই অস্ত্র সাহায্য বন্ধ করতে পারে এমন উদ্বেগ থেকেই হোয়াইট হাউসে পৌঁছন জেলেনস্কি। কিন্তু সেখানে যা ঘটে যায় তা নজিরবিহীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ না থামার দায় কার্যত জেলেনস্কির ঘাড়েই চাপিয়ে দিয়েছিলেন ট্রাম্প। ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করেছে আমেরিকা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ট্রাম্পের কথা মেনে নিয়ে শান্তি চুক্তির পক্ষে এবং খনিজ চুক্তি করার জন্য সায় দিয়েছেন জেলেনস্কি। কিন্তু এই আবহেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের বিষয়টি প্রকাশ্যে এলো। সমাজ মাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে এই মুহূর্তে রাশিয়া পুরোপুরিভাবে ইউক্রেনকে আক্রমণ করছে। এই বিষয়ে কথা বিবেচনা করে রাশিয়ার ব্যাংকিং ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি এবং শুল্ক আরোপের বিষয় নিয়ে ভাবনা চিন্তা চলছে। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি যুক্তরাষ্ট্রের সুযোগ নিচ্ছেন বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি তা মনে করেন না এবং মনে করেন রুশ নেতা যুদ্ধের অবসান ঘটিয়ে একটি মীমাংসা করতে চান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, আমি আসলে মনে করি তিনি যা করছেন তা অন্য কেউ করবে। আমি মনে করি তিনি তাকে যতটা আঘাত করছেন তার চেয়ে বেশি আঘাত করছে এবং আমার মনে হয় সম্ভবত সেই অবস্থানে থাকা যে কেউ এখন তাই করবে। ট্রাম্প বলেছেন যে তিনি পুতিনের সঙ্গে ইউক্রেন সম্পর্কে দীর্ঘ আলোচনা করবেন। তিনি বলেন যে তিনি যদি পদে থাকতেন তবে রাশিয়া কখনো আক্রমণ করত না এবং বাইডেনকে দোষারোপ করেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। Right now on intelligence and military aid to Ukraine. No, I actually think he's doing what anybody else would do. I think he wants to get it stopped and settled, and I think he's hitting them harder than he's been hitting them. And I think probably anybody in that position would be doing that right now. He wants to get it ended, and I think Ukraine wants to get it ended, but I don't see it's crazy. They're taking tremendous punishment. I don't quite get it, but I suspect, Michael, he probably wants to get it ended if I were president. But it did happen, so a lot of other things shouldn't have happened too. We shouldn't have 21 million people pouring into our country through open borders, many of whom are criminals, very bad criminals, including murderers, thousands of murderers. Many killed, far more than one person, and they're roaming our streets. But Tom Homan and Kristi Noem are doing an incredible job, and we're getting them out of here. And we'll get them out. We'll get them all out. But
all these things shouldn't have happened. We shouldn't have inflation. We shouldn't have had this horrible inflation where the prices have gone up. Look at eggs. So we're doing a good job. We're doing a good Mr. job. President, in regards to প্রথমে জেলেন্সকির সঙ্গে বাকবিতণ্ডা এবং তার 7 দিনের মাথায় তিনি মত বদলে উল্টো কথা বলার রাশিয়া তো বটে, এমনকি বিস্মিত গোটা বিশ্বই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাশিয়ার উপর বড় আকারে নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তারা ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছয়। এবার রাশিয়াকেও হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিজের পরিচালিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ স্পেশালে ট্রাম্প লিখেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি এবং সেই প্রস্তাব যদি সই না করা হয় তাহলে রাশিয়াকে রেহাই দেব না। মস্কোর উপর চাপবে চড়া হারে শুল্ক। এছাড়া রাশিয়ার ব্যাঙ্গলোরে আমেরিকায় ব্যবসার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও তিনি জানিয়েছেন। শুক্রবার বিকেলে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন যে আমেরিকা রাশিয়ার সঙ্গে ভালো করছে এবং সত্যি বলতে ইউক্রেনের সঙ্গে মোকাবিলা করা তার জন্য আরও কঠিন হয়ে উঠছে। ট্রাম্প কিয়েভ সম্পর্কে বলতে গিয়ে বলেন তাদের কাছে কার্ড নেই। চূড়ান্ত নিষ্পত্তির ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে মোকাবিলা করা সহজ হতে পারে, যা আশ্চর্যজনক কারণ তাদের সমস্ত সমস্যা রয়েছে এবং তারা এখনই তাদের উপর বোমা বর্ষণ করছে। ট্রাম্প কি বলেছেন শোনাবো আপনাদের আরো একবার। right now on intelligence and military aid to Ukraine. No, I actually think he's doing what anybody else would do. I think he wants to get it stopped and settled, and I think he's hitting them harder than he's been hitting them. And I think probably anybody in that position would be doing that right now. He wants to get it ended, and I think Ukraine wants to get it ended, but I don't see it's crazy. They're taking tremendous punishment. I don't quite get it, but I suspect, Michael, he probably wants to get it ended if I were president. But it did happen, so a lot of other things shouldn't have happened too. We shouldn't have 21 million people pouring into our country through open borders, many of whom are criminals, very bad criminals, including murderers, thousands of murderers. Many killed, far more than one person, and they're roaming our streets. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।